চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি আছে। 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। কামরুল হাসান আরও জানান, এ পর্যন্ত 3,527টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন, বন্যা দুর্গত 11 জেলায় মোট 3,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 20,150 টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে 15,000 পিস। শিশু খাদ্য কেনার জন্য 35 লাখ এবং গোখাদ্য কেনার জন্য 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে জানিয়ে সচিব বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে উজানের ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধোলাই নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতির হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, একই সঙ্গে আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উজানের ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময়ে ওই অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন। কামরুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিতে 70টি মেডিকেল টিম চালু রয়েছে। ফেনীতে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেখানে সেবা দিচ্ছেন। দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে জানিয়ে সচিব বলেন, বন্যা কবলিত জেলার জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।